ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারের প্রশ্নমালা নিয়ে, অর্থাৎ আমরা এখন আছি প্রশ্নমালা 4-এ। দীর্ঘ উত্তরধর্মী বেশ কিছু প্রশ্নের সমাধান আমরা এর আগে করেছি, আজকে আরো কিছু প্রশ্নের সমাধান করব। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 15। যদি Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা হয় এবং কোনোটি শূন্য নয় এবং মডিউলাস Z1 প্লাস Z2 ইকুয়াল টু মডিউলাস Z1 প্লাস মডিউলাস Z2 হয়, তবে প্রমাণ করো যে আর্গুমেন্ট Z1 ইকুয়াল টু আর্গুমেন্ট Z2। ধরি Z1 ইকুয়াল টু R1 cos থিটা 1 প্লাস আয়োটা sin থিটা 1 এবং Z2 ইকুয়াল টু R2 cos থিটা 2 প্লাস আয়োটা sin থিটা 2। এখানে বলে দিয়েছে মডিউলাস Z1 প্লাস Z2 ইকুয়াল টু মডিউলাস Z1 প্লাস মডিউলাস Z2, অর্থাৎ আমরা লিখতে পারি মডিউলাস R1 cos থিটা 1 প্লাস আয়োটা sin থিটা 1 প্লাস R2 cos থিটা 2 প্লাস আয়োটা sin থিটা 2 ইকুয়াল টু মডিউলাস Z1 মানে হচ্ছে R1 এবং মডিউলাস Z2 মানে হচ্ছে R2, অথবা আমরা লিখতে পারি R1 cos থিটা 1 প্লাস R1 আয়োটা sin থিটা 1 প্লাস R2 cos থিটা 2 প্লাস R2 আয়োটা sin থিটা 2 ইকুয়াল টু R1 প্লাস R2, অথবা আমরা লিখতে পারি R1 cos থিটা 1 প্লাস R2 cos থিটা 2 প্লাস এই দুটো রাশির থেকে আয়োটা কমন নেব, আয়োটা R1 sin থিটা 1 প্লাস R2 sin থিটা 2 ইকুয়াল টু R1 প্লাস R2। এবার আমরা এই দুটোর মডিউলাস করি। মডিউলাস এই রাশিটার সমান আমরা কত পাবো? রুট ওভার পুরো এই রাশিটার হোল স্কয়ার প্লাস এই রাশিটার হোল স্কয়ার। আমি একেবারে হোল স্কয়ার করে বসাচ্ছি। R1 এর স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস R2 স্কয়ার cos স্কয়ার থিটা 2 প্লাস 2R1 R2 cos থিটা 1 cos থিটা 2 প্লাস R1 এর স্কয়ার sin স্কয়ার থিটা 1 প্লাস R2 স্কয়ার sin স্কয়ার থিটা 2 প্লাস 2R1 R2 sin থিটা 1 sin থিটা 2 ইকুয়াল টু R1 প্লাস R2। এবারে দেখো R1 এর স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস R1 এর স্কয়ার sin স্কয়ার থিটা 1, এখান থেকে যদি আমরা R1 এর স্কয়ার কমন নিই তাহলে পড়ে থাকবে cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। R1 এর স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1। এবারে দেখো এই দুটো রাশির থেকে যদি R2 স্কয়ার কমন নিই তাহলে পড়ে থাকবে cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2। R2 স্কয়ার cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2 প্লাস এই দুটো রাশির থেকে 2R1 R2 কমন নিলে পড়ে থাকবে cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2। তাহলে লিখি 2R1 R2 cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2 ইকুয়াল টু R1 প্লাস R2। এবারে দেখো R1 এর স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1 এর মান হয়ে যাচ্ছে 1 প্লাস R2 স্কয়ার cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2 এর মান হয়ে যাচ্ছে 1 প্লাস 2R1 R2। এটা হচ্ছে cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2। তার মানে আমরা পাচ্ছি cos A cos B প্লাস sin A sin B এর মান হয় cos A মাইনাস B। তাহলে এটা লিখে দিই cos থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু R1 প্লাস R2।
এবার আমরা উভয় পক্ষের বর্গ করে দেব। তাহলে হবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2 ইকুয়াল টু এটার বর্গ করলে কি হবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2 ইকুয়াল টু, দেখো এখানে r1 স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, r2 স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 2r1 r2 cos θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 2r1 r2, অথবা cos θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 1, 2r1 r2 ক্যান্সেল হয়ে গেল। এবার cos θ1 মাইনাস θ2 এর মানটা কত? আমরা জানি মাইনাস পাই লেস দেন θ1 θ2 লেস দেন ইকুয়াল টু প্লাস পাই। θ1 এর মান মাইনাস পাইয়ের থেকে বেশি এবং প্লাস পাইয়ের সমান বা তার থেকে ছোট। এখানে দেওয়া আছে cos θ ইকুয়াল টু যদি 1 হয়, অর্থাৎ cos 0 ইকুয়াল টু 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ইকুয়াল টু 1। এখানে 1 ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি এটা cos 0 ডিগ্রি, অর্থাৎ θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি θ1 ইকুয়াল টু θ2, অর্থাৎ আমরা লিখতে পারি আর্গুমেন্ট z1 ইকুয়াল টু আর্গুমেন্ট z2। এটাই প্রমাণ করতে দিয়েছে। কোশ্চেন নাম্বার 16, একটি ধনাত্মক বাস্তব সংখ্যা m এবং এর বাস্তব ঘনমূল আলফা এবং কাল্পনিক ঘনমূল দুটি হচ্ছে বিটা এবং গামা। যে কোনো xyz এর জন্য দেখাও যে x বিটা প্লাস y গামা প্লাস z আলফা বাই x গামা প্লাস y আলফা প্লাস z বিটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা হচ্ছে একের একটি কাল্পনিক ঘনমূল। এখানে বলে দিয়েছে m এর বাস্তব ঘনমূল হচ্ছে আলফা এবং কাল্পনিক ঘনমূল বিটা এবং গামা। তাহলে আলফা ইকুয়াল টু পাবো m টু দি পাওয়ার 1/3, বিটা ইকুয়াল টু পাবো m টু দি পাওয়ার 1/3 ওমেগা, এবং গামা ইকুয়াল টু পাবো m টু দি পাওয়ার 1/3 ওমেগা স্কয়ার। তাহলে এই মানগুলো এই রাশিটাতে বসিয়ে দেব। তাহলে x বিটা মানে x m টু দি পাওয়ার 1/3 ওমেগা প্লাস y গামা মানে y m টু দি পাওয়ার 1/3 ওমেগা স্কয়ার প্লাস z আলফা মানে z ইন্টু m টু দি পাওয়ার 1/3 বাই x গামা মানে x ইন্টু m টু দি পাওয়ার 1/3 ওমেগা স্কয়ার প্লাস y আলফা মানে y ইন্টু m টু দি পাওয়ার 1/3 প্লাস z বিটা মানে z ইন্টু m টু দি পাওয়ার 1/3 ওমেগা। ওপরের রাশিটা থেকেও m টু দি পাওয়ার 1/3 কমন যাবে, নিচের রাশিটা থেকেও m টু দি পাওয়ার 1/3 কমন যাবে এবং ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে x ওমেগা প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z বাই x ওমেগা স্কয়ার প্লাস y প্লাস z ওমেগা। এখানে আমি আরেকটা লাইন করি, x ওমেগা ইন্টু এখানে ওমেগা কিউব দিয়ে গুণ করলাম, ওমেগা কিউব মানে হচ্ছে 1 প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z ইন্টু আমি ওমেগা কিউব দিয়ে গুণ করলাম বাই x ওমেগা স্কয়ার প্লাস y প্লাস z ওমেগা ইকুয়াল টু এই ওপরের রাশিটা থেকে আমি ওমেগা স্কয়ার কমন নিচ্ছি। তাহলে পড়ে থাকছে x ওমেগা স্কয়ার প্লাস y প্লাস z ওমেগা বাই x ওমেগা স্কয়ার প্লাস y প্লাস z ওমেগা। এবার এটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে ওমেগা স্কয়ার। এখানে এটাই প্রমাণ করতে দিয়েছে ওমেগা স্কয়ার, অর্থাৎ প্রমাণিত। দীর্ঘ উত্তরধর্মী
Question number 17. Argument z minus 1 by z plus 1 equal to pi by 4 হলে দেখাও যে জটিল তলে z বিন্দু সঞ্চার পথ একটি বৃত্ত। প্রথমে আমরা z minus 1 by z plus 1 টা বার করে নিই। ধরে নিই z equal to x plus iota y। তাহলে z এর মানটা এখানে বসাই, x plus iota y minus 1 by x plus iota y plus 1 equal to x minus 1 plus iota y by x plus 1 plus iota y equal to x minus 1 plus iota y by x plus 1 plus iota y into x plus 1 minus iota y by x plus 1 minus iota y। লব এবং হরকে এই রাশিটার কনজুগেট রাশি দিয়ে গুণ করা হলো ইকুয়াল টু, এবার গুণটা করতে হবে x minus 1 into x plus 1, তাহলে এটা হয়ে যাবে x square minus 1, x minus 1 into minus iota y, তাহলে এটা হবে minus iota xy plus iota y into x plus 1 equal to হবে plus iota xy plus iota y minus iota y equal to minus iota square y square equal to হবে plus y square, iota square equal to minus 1 by x plus 1 এর whole square minus iota square y square equal to plus y square। এখান থেকে পাচ্ছি x square plus y square minus 1 minus iota xy plus iota xy cancel হয়ে গেল plus 2 iota y by x plus 1 এর whole square plus y square। এবার এইটাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে লিখব, x square plus y square minus 1 by x plus 1 এর whole square plus y square plus iota 2y by x plus 1 এর whole square plus y square। এইটা হলো z minus 1 by z plus 1 এর মানটা। এবার বলে দিচ্ছি আর্গুমেন্ট অফ z minus 1 by z plus 1, তাহলে এই পুরো রাশিটার আর্গুমেন্ট বার করতে হবে। ইকুয়াল টু কত দেওয়া আছে, পাই বাই 4 দেওয়া আছে। তাহলে পরের পৃষ্ঠায় চলে যাই। আর্গুমেন্ট x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস আয়োটা 2y বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে পাই বাই 4। এখান থেকে আমরা tan থিটাটা বার করব। তাহলে tan থিটা সমান আমরা কত পাবো, tan থিটা সমান tan পাই বাই 4। তাহলে আমরা tan থিটা সমান পাবো 2y বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1। কারণ উভয় পক্ষেই এই যে হরটা আছে না, এই হরটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে এইটাই পড়ে থাকবে। তোমরা পুরো এই রাশিটা বাই এই রাশিটা করবে, দেখবে এটাই চলে আসবে। tan থিটা সমান কি দেওয়া আছে, tan পাই বাই 4 ইকুয়াল টু 2y বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1, অথবা tan পাই বাই 4 মানে হচ্ছে 1 ইকুয়াল টু 2y বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1, অথবা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2y, অথবা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0, অথবা আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2y, এখানে আছে মাইনাস 1, মাইনাস 1টাকে আমি প্লাস 1 লিখলে এখানে মাইনাস 2 করতে হবে ইকুয়াল টু 0, অথবা x স্কোয়ার প্লাস এই রাশিটা ইকুয়াল টু হবে y মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাস 2টাকে এদিকে নিয়ে যায় প্লাস 2 হয়ে গেল। অর্থাৎ এই সমীকরণটা থেকে আমরা দেখতে পাচ্ছি
এই সমীকরণটি একটি বৃত্তকে নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে 0, 1 এবং ব্যাসার্ধ √2 একক। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 18। জটিল তলে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ Z1, Z2, Z3 জটিল সংখ্যা 3টি দিয়ে সূচিত হয়। প্রমাণ করো যে 1/Z1 - Z2 plus 1/Z3 - Z1 plus 1/Z2 - Z3 = 0। এখানে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। ABC যদি একটি ত্রিভুজ হয় তাহলে আমরা পাবো AB = BC = CA। এবার A সমান যদি Z1, B সমান যদি Z2, C সমান যদি Z3 হয় তাহলে AB সমান কত পাবো? মডিউলাস Z1 - Z2। B সমান কত পাবো? মডিউলাস Z2 - Z3। CA সমান কত পাবো? মডিউলাস Z3 - Z1 ইকুয়াল টু ধরে নিই R, যেখানে R not equal to 0। এবার আমরা এই যে রাশিটা আছে এই রাশির বাম পক্ষটা লিখি 1/Z1 - Z2 প্লাস 1/Z3 - Z1 প্লাস 1/Z2 - Z3 ইকুয়াল টু Z1 - Z2 ওপর নিচে এই রাশিটা কনজুগেট দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ কনজুগেট Z1 - Z2। ওপরেও লিখলাম কনজুগেট Z1 - Z2 প্লাস এই রাশিটার ক্ষেত্রেও তাই করলাম Z3 - Z1 ইন্টু কনজুগেট অফ Z3 - Z1। ওপরেও কনজুগেট অফ Z3 - Z1 দিয়ে গুণ করে দিলাম প্লাস এই রাশিটার ক্ষেত্রেও তাই করলাম Z2 - Z3 ইন্টু কনজুগেট অফ Z2 - Z3। ওপরেও বসালাম কনজুগেট অফ Z2 - Z3। এবার দেখো আমরা জানি কনজুগেট Z1 - Z2 ইকুয়াল টু কনজুগেট Z1 মাইনাস কনজুগেট Z2, অর্থাৎ এই ওপরের যে কনজুগেট গুলো আছে এগুলো ভেঙে দেবো কনজুগেট Z1 মাইনাস কনজুগেট Z2। আমরা জানি Z ইন্টু কনজুগেট Z ইকুয়াল টু মডিউলাস Z এর হোল স্কোয়ার, অর্থাৎ নিচেরটা হয়ে যাবে মডিউলাস Z1 - Z2 এর হোল স্কোয়ার। তাহলে বসিয়ে দিই ইকুয়াল টু ওপরে হবে কনজুগেট Z1 মাইনাস কনজুগেট Z2, নিচে হয়ে যাবে মডিউলাস Z1 মাইনাস Z2 এর হোল স্কোয়ার প্লাস এখানটা হয়ে যাবে কনজুগেট Z3 মাইনাস কনজুগেট Z1 বাই মডিউলাস Z3 মাইনাস Z1 এর হোল স্কোয়ার প্লাস কনজুগেট Z2 মাইনাস কনজুগেট Z3 বাই মডিউলাস Z2 মাইনাস Z3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কনজুগেট Z1 মাইনাস কনজুগেট Z2 বাই এটা হয়ে যাচ্ছে R স্কোয়ার প্লাস কনজুগেট Z3 মাইনাস কনজুগেট Z1 বাই R স্কোয়ার প্লাস কনজুগেট Z2 মাইনাস কনজুগেট Z3 বাই R স্কোয়ার ইকুয়াল টু, এবার যোগ করে দিই R স্কোয়ার কনজুগেট Z1 মাইনাস কনজুগেট Z2 প্লাস কনজুগেট Z3 মাইনাস কনজুগেট Z1 প্লাস কনজুগেট Z2 মাইনাস কনজুগেট Z3 ইকুয়াল টু 0 বাই R স্কোয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাচ্ছি, কাজেই প্রমাণিত। কোশ্চেন নাম্বার 19, দেখাও যে জটিল তলে Z, আয়টা Z ও Z প্লাস আয়টা Z জটিল সংখ্যাটি 3টি দ্বারা
উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 মডিউলাস জেড স্কোয়ার। এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় যেখানে এ ইকুয়াল টু জেড, বি ইকুয়াল টু আয়োটা জেড এবং সি ইকুয়াল টু জেড প্লাস আয়োটা জেড বলে দিয়েছে। এবার আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই যদি ধরি, এ বিন্দুর স্থানাঙ্ক এক্স প্লাস আয়োটা ওয়াই, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক তাহলে কি হবে? বি বিন্দু স্থানাঙ্ক হবে আয়োটা জেড অর্থাৎ আয়োটা এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু আয়োটা এক্স প্লাস আয়োটা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস ওয়াই প্লাস আয়োটা এক্স, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হবে জেড প্লাস আয়োটা জেড অর্থাৎ এক্স প্লাস আয়োটা ওয়াই প্লাস আয়োটা জেড মানে কত? মাইনাস ওয়াই প্লাস আয়োটা এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস আয়োটা এক্স প্লাস ওয়াই। এবার আমরা এবি বাহুর দৈর্ঘ্য কি করে বার করব? এবি বাহুর দৈর্ঘ্য হবে মডিউলাস জেড মাইনাস আয়োটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই মাইনাস মাইনাস ওয়াই প্লাস আয়োটা এক্স ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই প্লাস ওয়াই মাইনাস আয়োটা এক্স মডিউলাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস আয়োটা ওয়াই মাইনাস এক্স এর মডিউলাস। এর মডিউলাস ইকুয়াল টু আমরা কত পাবো? রুট ওভার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার বিসি বাহুর দৈর্ঘ্য বার করি। মডিউলাস আয়োটা জেড মাইনাস জেড প্লাস আয়োটা জেড ইকুয়াল টু মডিউলাস মাইনাস জেড ইকুয়াল টু মডিউলাস মাইনাস এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু মডিউলাস মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই ইকুয়াল টু রুট ওভার মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এসি বাহুর দৈর্ঘ্য বার করি। মডিউলাস জেড মাইনাস জেড প্লাস আয়োটা জেড ইকুয়াল টু মডিউলাস মাইনাস আয়োটা জেড ইকুয়াল টু মডিউলাস মাইনাস আয়োটা জেড মানে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস আয়োটা এক্স ইকুয়াল টু মডিউলাস ওয়াই মাইনাস আয়োটা এক্স ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই জায়গাটা যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো আমরা এবি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? রুট ওভার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বিসির বাহুর দৈর্ঘ্য কত পেলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং সি এ বাহুর দৈর্ঘ্য কত পেলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা যদি বিসি এর হোল স্কোয়ার প্লাস সি এ হোল স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো বিসি এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এ বি এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং যার দুটি বাহু সমান। সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই বিসি এবং সি এ এই দুটোর একটাকে যদি লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার ধরা হয় তাহলে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু লম্ব ইকুয়াল টু হাফ বিসি ইন্টু সিএ ইকুয়াল টু হাফ বিসি সমান কত? √x² প্লাস y² এবং সিএ ইকুয়াল টু √x² প্লাস y² ইকুয়াল টু হাফ x² প্লাস y²। এবার আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম z ইকুয়াল টু x প্লাস আয়োটা y। এ বিন্দু স্থানাঙ্ক z ইকুয়াল টু x প্লাস আয়োটা y আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। তাহলে আমরা পাবো মডিউলাস z ইকুয়াল টু √x² প্লাস y², অর্থাৎ মডিউলাস z এর হোল স্কয়ার ইকুয়াল টু x² প্লাস y², অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি হাফ মডিউলাস z এর হোল স্কয়ার। প্রমাণিত। কোশ্চেন নাম্বার 20, যদি z1² প্লাস z2² প্লাস z3² মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1 ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে মডিউলাস z2 মাইনাস z3 ইকুয়াল টু মডিউলাস z3 মাইনাস z1 ইকুয়াল টু মডিউলাস z1 মাইনাস z2। z1² প্লাস z2² প্লাস z3² মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1 ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারি z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 ইন্টু z1 প্লাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা z3 ইকুয়াল টু 0। এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করলে যে আমরা এই রাশিটা পাচ্ছি, এটা তোমাদের করা আছে দীর্ঘ উত্তরতমে কোশ্চেন নাম্বার 10 এ, সেজন্য আমি এখানে আর করলাম না, একেবারে বসিয়ে দিলাম। এবার তাহলে আমরা কি পাবো? z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 ইকুয়াল টু 0 এবং z1 প্লাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা z3 ইকুয়াল টু 0। এটা আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করি। z1 প্লাস ওমেগা z2 প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার যদি 0 হয়, তাহলে ওমেগা স্কয়ার সমান আমরা লিখতে পারবো -1 মাইনাস ওমেগা। তাহলে এখানে লিখে দিই -1 মাইনাস ওমেগা z3 ইকুয়াল টু 0, অথবা z1 প্লাস ওমেগা z2 মাইনাস z3 মাইনাস ওমেগা z3 ইকুয়াল টু 0, অথবা z1 মাইনাস z3 ইকুয়াল টু আমরা পাবো ওমেগা z3 মাইনাস z2, অথবা আমরা লিখতে পারি মডিউলাস z1 মাইনাস z3 ইকুয়াল টু মডিউলাস ওমেগা ইন্টু মডিউলাস z3 মাইনাস z2, অথবা আমরা লিখতে পারবো মডিউলাস z1 মাইনাস z3 ইকুয়াল টু মডিউলাস z3 মাইনাস z2 মডিউলাস ওমেগা ইকুয়াল টু 1। একই রকম ভাবে এই দিকেরটাও করি। z1 প্লাস ওমেগা স্কয়ারের জায়গায় মাইনাস ওমেগা মাইনাস 1 বসিয়ে দিই, z2 প্লাস ওমেগা z3 ইকুয়াল টু 0, অথবা z1 মাইনাস z2 মাইনাস ওমেগা z2 প্লাস ওমেগা z3 ইকুয়াল টু 0, অথবা z1 মাইনাস z2 ইকুয়াল টু ওমেগা z2 মাইনাস z3, অথবা আমরা লিখতে পারি মডিউলাস z1 মাইনাস z2, এখানে আরেকটা লাইন করতে হতো, আমি একেবারে বসিয়ে দিলাম মডিউলাস z2 মাইনাস z3।
এইটা এবং এইটা যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো মডিউলাস Z3 মাইনাস Z1 ইকুয়াল টু মডিউলাস Z2 মাইনাস Z3। অর্থাৎ এটা যদি আমরা 1 নম্বর ধরি এবং এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এই দুটো সমীকরণ তুলনা করে আমরা লিখতে পারবো Z2 মাইনাস Z3 ইকুয়াল টু Z3 মাইনাস Z1 ইকুয়াল টু Z1 মাইনাস Z2। এই লাইনটা আমার এখানে লেখার আর জায়গা হলো না, তোমরা একটু লিখে নিও। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই। আর যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আশা করি সেগুলো আগামী দিন কমপ্লিট হয়ে যাবে। আমার আলোচনা তোমাদের কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে জানিও, আর তোমরা কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাইছো তাও জানিও। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরের দিন।